এই যে পায়েলের 5 মাসের একটা আইটেম করলাম। আচ্ছা এই যে পায়েল পায়েল টাকা, এই যে আচ্ছা দুজনকেই নিয়ে নিচ্ছি, আর তোমাদের দুজনকেই নিয়ে নিলাম। ঠিক আছে, চলো কি কি খাওয়ার আইটেম করেছি তোমাদের জন্য, ঠিক আছে দেখিয়ে দিচ্ছি। চলো, এখানে ভাত আছে, দেরাদুন রাইস আছে, আর 5 রকম ভাজা, মাছ, বেগুন, পটল, কুমড়ো, আলু, সোনামুগের ডাল, বাঁধাকপির ঘন্ট, আর এটা হলো হচ্ছে কী মাছ যেন, আমোদি মাছ, আর মাছের মাথা। আসলে পায়েল যেটা খেতে চেয়েছে ঠিক সেটাই করে দেওয়া হলো, তার অন্য কিছু ও অন্য কিছু খেতে চায়নি, ও চেয়েছে হলো পোনা মাছ ভাজা খেতে চেয়েছে। আর এখানে আছে আছে পায়েস, 5 রকম মিষ্টি, দই আর শশা, এই আছে। চলো, এই আমি মানে একদম শর্টকাটেই করেছি। চলো পায়েল এবার বসে পড়ো খেতে, কেননা 5 মাসের যেভাবে করতে হয় সেভাবে আমরা পাচ্ছি না, আমাদের যেহেতু অসুস্থ আছে, আমার শাশুড়ি মা চলে গেছেন, সেটা পারলাম না। হ্যাঁ চলো বসে পড়ো তোমরা। হ্যাঁ পনির করিনি বাবা, তুমি বসো, যা হয়েছে তুমি সেটা খাও মায়ের সাথে, মাকে খাইয়ে দেবে। পায়ের একটা পাপাই একটা চামচ দে। একটু ফটো তুলে নিলাম, খুব ভালো লাগছে তোমাদেরকে দুজনকেই, সুন্দর লাগছে। চলো এবার খেতে বসবে, একটু আশীর্বাদ করব। শাকও বাজানো যাবে না, আজ আর কিছুই করতে পারছি না, কেননা আমাদের তো সত্যি কথাই কাল অসুখ চলছে। একটু আশীর্বাদ করি। সব যদি করতে হয় মুশকিল, করতে হবে, কৃষ্ণ ঠাকুর আসছে তো করতে হবে, তো সব। আচ্ছা তা বাবারে, এটাই হলো আসল, ভালো হচ্ছে, এটাই খাওয়াতে হয়। বাবু আচ্ছা কুকুরকে একটু খাইয়ে দাও, খাইয়ে দাও, তোমাকে খাইয়ে দিচ্ছি, খাওয়ানোর পরে এবার মাকে তুমি খাইয়ে দেবে। হ্যাঁ না, তুমি মাকে খাইয়ে দাও, ওটা হয় তো কিছু করার নেই, মাকে খাইয়ে দাও ভালো করে। হ্যাঁ মাকে খাইয়ে দাও, কৃষ্ণ ঠাকুরের জন্য মাকে ভালো করে খাও, বলবে আমার কৃষ্ণ ঠাকুর তুমি চলে আসো, বলো মাকে, বলো কৃষ্ণ ঠাকুরকে ডাকবে তো, কৃষ্ণ ঠাকুর তুমি চলে আসো তাড়াতাড়ি, হ্যাঁ কৃষ্ণ ঠাকুরকে আসতে বলো। হয়ে গেল, এবার বাবা একটু খাইয়ে দে, পজ কর না, আশীর্বাদ করো, করেছো তো। ডিজিটাল ডিজিটাল, আচ্ছা চলো বসে আছি, আচ্ছা ডবল ডবল চলছে, নাহলে এক্ষুনি চোখ দিয়ে জল। আমার পায়েসটা আগে খাওয়ানো হয়ে গেছে। আশীর্বাদ কর, দাঁড়াও অনেক প্রশ্ন বাকি আছে। কৃষ্ণ ঠাকুরের বাবা, কৃষ্ণ ঠাকুরের বাবা, নাহলে উপায় নেই, ওকে দে, ওর মুখেও দে, আচ্ছা মাকে একটু খাইয়ে দাও তুমি এবার সবার সামনে, মাকে খাইয়ে দাও। কৃষ্ণ ঠাকুর আসো তাড়াতাড়ি, কৃষ্ণ ঠাকুর তাড়াতাড়ি আসো।
বসে আছে পাশে। ও খাইয়েছে। ঠিক আছে আমি খেয়ে নি। না না একটু খা না, দেখুক না, দেখুক না, খাও না। তুই খা না। না 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 থাকো, আরে লাইনে থাকো। সেইভাবে নিয়ম করতে পারিনি, আমার শাশুড়ি মা চলে গেছেন, আমাদের ওষুধ চলছে, ওই যে শাক বাজানো আলু দেওয়া সেইভাবে নিয়ম করিনি। তো জাস্ট 5 মাসে একটু স্বাদ খাওয়ালাম, এরপরে 7 মাসে খাওয়াবো সেই ভিডিও এখানে দিয়ে দিয়েছি। তো এটা তো আগে দিইনি, আমি পরে দিলাম, বাচ্চা হওয়ার পরে ভিডিওটা দিলাম। চলে এলাম বন্ধুরা, আমার বৌমার স্বাদের একটা অনুষ্ঠান করলাম। 7 মাসে বৌমার বাপের বাড়ির লোকের জন্য আছে। তো চলো একটু দেখো কিভাবে আমি স্বাদটা করলাম। যদিও আমি এর আগেও বলেছি 5 মাসে যে আমার ওষুধ চলছে বলে অনেক কিছু নিয়ম করতে পারিনি। এমনি আমার বাপের বাড়ির কয়েকজন আর আমার বৌমার বাপের বাড়ির মা মাসিরা এসেছে, আমারও বোনেরা, এই কজন মিলে স্বাদটা করছে, সেইভাবে ধুমধাম কিছু না। চলো দেখবে। আমার বৌমার এটা হলো 7 মাসের স্বাদ দিচ্ছি। এই যে আগের আমার এই যে শোনো বাবু তাকাও, এই যে আমার অরিশাকে তোমরা সবাই চেনো, 7 বছর অরিশার বয়স। এখন আমার বৌমার 7 মাসের চলছে। এই যে সব এই যে সবাই এসছে, মা মাসি 2 মাসি, এই যে মা, তারপরে এই যে আমার 2 বোন, না আমার 3 বোন, এই যে 3 বোন, এইটা কিন্তু দিবি না পায়ে। এই যে আমার 3 বোন, এই যে আমার বোনের ছেলের বউ, নাতনি, আমার নাতনি, এই যে গুনগুন এদিকে তাকিয়ে দাও বাবা, এদিকে ভিডিওই করলাম, টুকলো এদিকে কাকা বাবা এদিকে। সব খাওয়া দাওয়া, এবার সবাই আশীর্বাদ করছি। বাচ্চাগুলো খাইয়েছে। শাশুড়ির ব্যাপার তো, আগে শাশুড়িকে করতে হয়। মাঠে খাওয়া, মাঠে খাওয়া, মাঠে খাওয়া। বাহ 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 বাহ। একটা দুটো নিয়ে হিমশিম খাচ্ছে পুত্র। তুমি তো বসতে পারো গো, হ্যাঁ বসে দাও। ও এইরকম প্রেজেন্টেশন সবসময় পাওয়া গেলে তো দারুণ ব্যাপার, দারুণ প্রেজেন্টেশন, দারুণ। এটা দেখিয়েছে আমার কি জোকার, কি বলে জোকার না জোকার, চোকার চোকার। গেল কোনটা বুঝি গেল, দইতে নিয়ে আশীর্বাদ করো, আশীর্বাদ। ওঠো ওঠো, মাথা থেকে ওগুলো নামিয়ে দাও একটু। হ্যাঁ
হ্যাঁ তোরা কর, আর ওই ইয়ে কর। করে নিলেই হলো, করলেই হলো। এমনি কর। একটু কিচ্ছু করতে হবে না, তোর কিছু করতে হবে না বাবু, তোর কিছু করতে হবে না। আর তুই খাইয়ে দে, তুই খাইয়ে দে, একটু পায়েস খাওয়াতে পারবি? ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে, হ্যাঁ ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে, পারবি না, পারবি না, পারবি না, ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে। এই থাকবে সবাই। আমার তো দুই ইয়ে ছিল, এক মাসিমা ছিল, শাশুড়ি মা ছিল, মাসিমাও আসতে পারলো না। আমি বাড়ি যাচ্ছি, কি করবি? উঠে বসো মাসি, তুমি একটু এগিয়ে একটু মুখটা বাড়িয়ে দাও। ফটোগুলো সব পাপায়ের কাছে। মাসির আগের মতো ছিল না, না। কোথায় বেড়াতে গেছিল। আমরা নেপাল গেছিলাম। আমিও ছিলাম না কেন? অপারেশন করতে পারে। আমার কি টন্ডার সব ফাটা রাখো। কালকে এসেছি তো রেলগড়িয়ায় ছিলাম, আজ ওখান থেকে আশীর্বাদের আওয়াজ সব এনে ওখানে নেবে। আমার মনে করলো ঠিক আছে, আমি যাবো। তো যাবে বিয়েতে, বা সামনের সপ্তাহে ভাইরা আসবে। পাপাই বসে লাউ কথা তাকিয়েছি আমি, যে কখন নিচে পিঠে স্লিপ করে যে পড়ে গেছে এক সাইডে, ও পড়ে গিয়ে নিয়ে গেল, ঠিক হলো, আবার ঘুমিয়ে পড়ে এটা হয়েছে নাকি বলছে, এটা হয়েছে। অনেক চেষ্টা খিল খুলে গেছে। 10-12টা ডাক্তার চেষ্টা করছে, বহু চেষ্টা করছে। যা আমাকে করেছে না, আমি তো অজ্ঞানের জায়গায় না মরো মরো ভেবে লাভ নেই। আর এখানে ওইসব কথা বলিস না, চুপ কর। এটা না, এটা তো ইন্টারনেটের যুগ। আশীর্বাদ করলি না বাবা? যদি ভুল হয় আমি কিছু বলিনি, আমি কিচ্ছু বলিনি। সুস্থ সবল মা বাচ্চা দুজনেই সুস্থ। হ্যাঁ সত্যি, ওটাই 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 সবচেয়ে। হ্যাঁ নে নে নে, কারণ একটু প্রমাণ থাকলো। হ্যাঁ না, আর অ্যাড করতে হবে, পরে নিয়ে নিবি তো। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা না, এবার দিবান নিতে হবে। হলো শুধু পায়েস খাওয়াতে পারবে? হ্যাঁ, আশীর্বাদ করতে পারবে না। দাঁড়া দাঁড়া, খুব সুন্দর হয়েছে, সত্যি খুব সুন্দর হয়েছে। ও তোমরা শাশুড়ি বউ ম্যাচিং করে এসছো? না না, আমি এই শাড়িটা হাতের সামনে ও আমি জানি না, আমি দেখছি এবার খেয়ে না। জন্মদিনে কই দেখি। ও বাবা রে, ও খাবে, ও খাবে। কত চিন্তা ওকে যা লম্বাটাকে দেখা যাচ্ছে না, মনে হয় ছেলের চেহারাই মনে হচ্ছে। আরে বাবা, আচ্ছা অনুষ্ঠান এখানে শেষ হলো, এবার খাওয়া হবে। এই যে খাওয়া দাওয়া হচ্ছে, কেমন খেয়েছো, খাচ্ছ, রান্না কিরকম? ভালো রান্না? পরে তোর ফটো তুলবো। তুই একটু পায়েস খাইয়ে দে পিঙ্কা। খাওয়া খাওয়া খাওয়া, পিঙ্কা খাওয়াবে, ইয়ে খাওয়াবে। আচ্ছা ইয়ে খা, মিষ্টি খাওয়া, মিষ্টি খাওয়া মামিকে। হ্যাঁ দেখো
বৌমার স্বাদের কয়েকটা ছবি দিলাম। আমার নাতনি আছে, আমার বোনের নাতনি আছে। এই খাবারের আইটেম আমি তোমাদের প্রথমেই বললাম, সেইভাবে আমি আয়োজন করিনি, মোটামুটি যতটুকু না করলে নয় সেটুকুনি করেছি। তো সব আত্মীয় স্বজন বলতে আমার বাপের বাড়ি আর ওর বাপের বাড়ির লোকজনই আছে বৌমার। তো আর ছবিগুলো একটু দিলাম তোমাদের সামনে, শেয়ার করলাম ছবিগুলো। তোমাদের কেমন লাগলো ভিডিওটা বলবে, ছবিগুলো কেমন লাগলো। এখানেই রাখলাম, সবাই ভালো থেকো, আবার দেখা হবে।